ট্যাক্স মওকুফের 666 কোটি টাকা কি ডক্টর ইউনূসের পকেটে যাবে? গ্রামীণ ব্যাংকের মালিককে, গ্রামীণ টেলিকমের মালিককে বর্তমানে এসব বিষয় নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা শোনা যাচ্ছে। আজ ডক্টর ইউনূসের এসব বিষয়ের গভীরে গিয়ে সত্যতা যাচাই করব। গ্রামীণ ব্যাংকের মালিককে, গ্রামীণ ব্যাংকের 90% শেয়ারের মালিকানা সেই সব দরিদ্র মানুষের হাতে যারা একসময় এই ব্যাংক থেকে ঋণ নিয়ে স্বাবলম্বী হয়েছে। বাকি 10% শেয়ার বাংলাদেশ সরকারের। অর্থাৎ এটি কোনো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান নয়, বরং একটি সামাজিক উদ্যোগ। ডক্টর ইউনূস চাইলে গ্রামীণ ব্যাংক তার সন্তানের নামে বা পরিবারের কারোর নামে দিতে পারবেন না, কারণ তিনি এই ব্যাংকের মালিক নন। এই ব্যাংকের মাধ্যমে লক্ষ লক্ষ দরিদ্র মানুষ স্বাবলম্বী হয়েছে। হাজার হাজার কর্মচারী এখানে চাকরি করে তাদের পরিবার চালা। কখন আপনি শুনেছেন গ্রামীণ ব্যাংকের কোনো কর্মচারী বেতন পাননি, বোনাস পাননি? না, কখনো শুনেন নাই। গ্রামীণ টেলিকমের মালিককে, গ্রামীণ টেলিকম বা গ্রামীণফোন একটি বেসরকারি টেলিকম অপারেটর, যার 55.8% শেয়ার নরওয়ের টেলিনর গ্রুপে, 34.2% শেয়ার গ্রামীণ টেলিকম ট্রাস্টের। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান এবং বাকি 10% অন্যান্য বিনিয়োগকারীদের। এখানেও ডক্টর ইউনূসের ব্যক্তিগত মালিকানার কোনো সুযোগ নাই এবং তার পরিবারও এখান থেকে কিছুই পাবে না। এবার আসি মূল কথা। 666 কোটি টাকার ট্যাক্স মওকুফ, কোথায় যাবে এই টাকা? ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণ ট্রাস্ট একটি অলাভজনক সংস্থা যা স্বাস্থ্য, শিক্ষা ও সমাজ উন্নয়নে কাজ করে। ট্যাক্স মওকুফের টাকা ডক্টর ইউনূসের পকেটে যাবে না, এটি ব্যবহার হবে দরিদ্র মানুষের কল্যাণে। তাহলে এবার বলুন, ডক্টর ইউনূস যে 666 কোটি টাকা ট্যাক্স মওকুফ চেয়েছেন, এই টাকা থেকে লাভ কার? ডক্টর ইউনূস নাকি দেশের দরিদ্র মানুষের? অবশ্যই দেশের সাধারণ দরিদ্র মানুষের লাভ। ডক্টর ইউনূসের উদ্যোগ দেশের জন্য সুযোগ নাকি হুমকি? গ্রামীণ ব্যাংক আজ হাজার হাজার কর্মচারীর কর্মসংস্থান সৃষ্টি করেছে। ইউনূস সেন্টার একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া আছে, যা দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দেবে। বিদেশে শ্রমিক পাঠানো বা অন্যান্য সামাজিক উদ্যোগে ডক্টর ইউনূসের প্রতিষ্ঠানগুলো স্বচ্ছতা বজায় রেখেছে। শেখ হাসিনার অবস্থান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেছেন, কেউ যদি দুর্নীতির প্রমাণ দেয় আমরা কঠোর ব্যবস্থা নেব। তবে ডক্টর ইউনূসের বিরুদ্ধে এখন পর্যন্ত কেউ দুর্নীতি প্রমাণ করতে পারেনি। শেখ হাসিনা যদি ডক্টর ইউনূসের 1 টাকা পাচারের সন্ধান পেত, তাহলে ডক্টর ইউনূসকে সত্যি সত্যি পদ্মায় চুমাত। বিতর্কের কারণ কি? অনেক বড় বড় শিল্পপতি ট্যাক্স ফাঁকি দিয়ে টাকা পাচার করলে তাদের বিরুদ্ধে তেমন আলোচনা হয় না, অথচ ডক্টর ইউনূস, যিনি তার সবকিছু দরিদ্র মানুষ নামে লিখে দিয়েছেন, তাকে নিয়ে এই প্রশ্ন উঠছে। আপনি কি পারবেন আপনার প্রতিষ্ঠানের মালিকানা গরিব মানুষের নামে লিখে দিতে? যদি না পারেন, তাহলে যিনি তা করেছেন তাকে অপমান করবেন না। সঠিক তথ্য জানুন, বিভ্রান্তি এড়িয়ে চলুন। ডক্টর ইউনূসের কাজের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তিনি দেশের গরিব মানুষের উন্নয়নেই সবকিছু উৎসর্গ করেছে।